وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما كان محمد على أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وقال الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد عشق محبوب خدا جس دل میں حاصل لاکھوں میں ہو مگر ایمان میں کامل نہیں اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. الحمد لله أبدا سبحان الله وبحمده سبحان الله العظيم اللهم صل على محمد وعلى آل محمد بارك وسلم. আমাদের এই আজকের মাহফিল মূলত অন্যান্য মাহফিলের মধ্যে এরকম ব্যতিক্রম হলো অন্যান্য মাহফিলগুলোতে শুধু শরীয়তের বাহ্যিক দিকগুলো আলোচনা করা হয় এবং সে অনুযায়ী আমরা যা শুনি, যেহেতু আমরা মানুষ, আমাদের ভুল ত্রুটি হয়, সেজন্য আমাদের অপরাধ প্রবণতাটাও বেশি। যেহেতু শয়তান আমাদের শত্রু, শয়তান আমাদের কলবে হাঁটু করে বসে থাকে। কিন্তু এই কলবে হাঁটু করে বসে থাকে, এই জিনিসটা বোঝাটাই আসলে আমাদের মূল ব্যাপার। এটা সব জায়গায় এই ওয়াজটা হয় না। আমরা যে অপরাধ করি, কেন করি, কী কারণে করি, আমাদের রোগটা কোথায়? এই রোগটা হলো আল্লাহ পাক বলতেছেন কোরআন থেকে, ফি কুলুবিহিম মারাদুন। রোগটা হলো কলবে। আমাদের কলবে হলো রয়ে গেছে রোগ। এখন এই রোগ, শুধু রোগ বললাম, এই রোগের কারণে আমরা আমাদের মধ্যে যে শরীয়তের অবাধ্যতা আমাদের দ্বারা প্রকাশিত হয়, যেমন বক্তা অনেকেই বলেন শরীয়তের বক্তা, এটা সত্যই বলেন, এটাও সত্য যে আমরা মিথ্যাবাদী, মানুষ কেন মিথ্যা কথা বলে, মানুষ প্রতারণা করে, সুদ ঘুষ নানান রকমের অপরাধ মানুষ করে থাকে। কিন্তু এটার ট্রিটমেন্ট কি, ওষুধ, এটা রোগ, এটার ওষুধটা কি, সেটা সেই পর্যন্ত আমরা খুবই অল্প জায়গায় শুনি, সব জায়গায় শুনি না। আলেমরাও এইভাবে তেমনভাবে বলেন না, রোগের কথাই শুধু বলেন, রোগের প্রতিক্রিয়া আমাদের বলেন, আমাদের রোগের কারণে কী প্রতিক্রিয়া সেটাই বলেন। কিন্তু এইটার ওষুধটা কি, এই ওষুধটাও আবার আল্লাহ বলে দিচ্ছেন কোরআন পাকে, আলা বিযিকরিল্লাহি তাতমাইনুল কুলুব। যে এই ওষুধটা হলো আল্লাহর, এই রোগের ওষুধটা হলো আল্লাহর জিকির। আল্লাহর জিকিরে এই রোগটা সুস্থ হয়। এখন রোগও হইল, আমরা রোগী, ওষুধটাও হইল, এবার ডাক্তারকে এই রোগের ওষুধটা দিবে কে? এইটাও আল্লাহ পাক কোরআন থেকে বলছেন বিভিন্ন ভাষায়, বিভিন্ন বিশেষণে। এরা হলো যেমন এক জায়গায় আল্লাহ পাক বলছেন
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সাদিকিনদের সঙ্গী হও। এখন এই সাদিকিন, এটা হলো আল্লাহ পাক বলেছেন তারা হলো এই রোগের ডাক্তার। আল্লাহ পাক কোরআন পাকে রোগটা কোথায় সেটাও বলে দিলেন, ওষুধটা কি সেটাও বলে দিলেন, ডাক্তার কারা সেটাও বলে দিলেন। এখন আমরা যদি এই তিনটা বিষয়বস্তু আল্লাহ পাকে বলে দিলেন, আমরা যদি এই বিষয়গুলো চিন্তা না করে শরীয়তের বাহ্যিক ইবাদতে আমরা মশগুল হই, এই জন্য আমাদের তেমন ফল লাভ হয় না, আমরা পরিশুদ্ধতা অতটা অর্জন করতে পারি না। ভালো মন্দ দুটো মিলেই আমরা চলি, কারণ আমাদের মধ্যে এই রোগের ডাক্তার খুবই কম, এবং যারাও আছে আবার অন্য শরীয়তের আলেমরা তাদের প্রতি তেমন অনীহা। তাদের যে রুহানিয়া বিবর্তিত যে এলেম, এই কারণে তাদের ওয়াজ আমরা শুনি। আমাদের দেশে অনেক মাদ্রাসা, অনেক ওয়াজ হয়, বাংলাদেশে মনে হয় যত ওয়াজ হয় অত অন্য কোথাও দেশে মনে হয় এত ওয়াজ হয় না, কিন্তু আমাদের পরিশুদ্ধতা খুবই কম, কারণ ডাক্তার কম। যারাই ডাক্তার আছেন আবার তাদের প্রতিও এক আলেম সমাজের একটা বিশাল অংশ মুখ ফিরিয়ে নিয়েছেন, এজন্য আমরা বঞ্চিত হচ্ছি। যাই হোক, এখন আমাদের এই ডাক্তার, এই সাদিকিনদের সঙ্গী হওয়া, এটা আল্লাহ পাক ভয় করো, আল্লাহকে ভয় করো, সাদিকিনদের সঙ্গী হও। আল্লাহকে ভয় করি, এটা ঠিক আছে, এটা তো ভয় করার মতনই কথা, কিন্তু ভয় করার পরে বললেন তোমরা সাদিকিনদের সঙ্গী হও। কোনো কথা যখন আল্লাহ পাক বলছেন, এর আগে বলছেন ভয় করো। এখন একটা জিনিস বিশ্লেষণে আসা যায় যে নামাজ, রোজা, হজ, যাকাত এইসব শব্দে অত আমাদের যদি আমরা ছেড়ে দিই বড় গুনাহ হবে, কবিরা গুনাহ হবে। না মানলে আমরা কুফরি করবো যদি আমরা অস্বীকার করি এই বিষয়গুলো। কিন্তু এই শব্দের আগে ওয়াত্তাকুল্লাহ শব্দটা ইউজ করেন না আল্লাহ পাক, কারণ এটাও একটা কারণ হতে পারে যে নামাজ, রোজা, হজ, যাকাত মুসলমান মুমিনরাও করে, মুশরিকরা করে না, মুনাফিকরাও করে। কারণ সাদিকিনদের সঙ্গী হওয়া মুনাফিকদের পক্ষে, সাদিকিনদের ভালোবাসা মুনাফিকদের পক্ষে সম্ভব হয় নাই। এই জন্য আমাদের সতর্ক হতে হবে, আমাদের এই সাদিকিনদের সঙ্গী হতে হবে, এটা আল্লাহ পাকের নির্দেশ। এই সাদিকিন কারা? এটা হলো বিভিন্ন তরিকতের পীর-মাশায়েখ। কেন? আমাদের কলবে রোগ, যেমন আল্লাহ হাদিস শরীফে আছে, আলা ইন্না ফিল জাসাদি মুদগাতান ইযা সলুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। এই যে মানুষের শরীরের মধ্যে একটা গোস্ত টুকরা আছে, এটা যার পবিত্র তার সমগ্র দেহ পবিত্র, এটা যার অপবিত্র তার সমগ্র দেহ পবিত্র। এখন সমগ্র দেহ পবিত্র নিয়ে আমরা নামাজ করি, রোজা করি, হজ করি, যাকাত করি। কিন্তু এই টাইপের সংক্ষিপ্ত আমি শুধু ডাইরেক্ট কথাটাই বলি, মূলত আমাদের করতে হবে যেটা সাদিকিনদের সঙ্গে, তাদের কাছে আমাদের বায়াত গ্রহণ করতে হবে। এই প্রবণতাটা অনেক কমে গেছে। সাদিকিনদের এই পীর-মাশায়েখদের হক আছেন, তাদের কাছে বায়াত গ্রহণ করে নিজের ফল শুদ্ধ করে নিতে হবে। যদি বায়াত গ্রহণ না করি তাহলে আমাদের এক হাদিসে আছে, হাদিসটা শরীফের, যে ব্যক্তি বায়াত গ্রহণ ব্যতীত মৃত্যুবরণ করলো তার মৃত্যু হবে জাহিলিয়াতের মৃত্যু। কাজেই আমাদের উচিত, যারা আমরা আছি, আমাদের এখানে এই বায়াতের অনুষ্ঠান হয়, আমাদের উচিত আমাদের রক্ত ইসলামের জন্য এখানে বায়াত গ্রহণ করা। আর এই বায়াত নতুন কিছু না, অনেকের থেকে বিমুক্ত হয়েছে। এটা শুরু থেকেই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাকি বায়াত করাচ্ছিলেন, সাহাবাদের করালেন, তখন আল্লাহ পাক এই বায়াতের পদ্ধতিটাকে এত পছন্দ করলেন, উনি বললেন সূরা ফাতিহার 10 নম্বর আয়াতে, হে রাসূল, যারা আপনার হাতে বায়াত গ্রহণ করছে তারা, এটা আমার হাত, মূলত আমার হাত তাদের হাতের উপর। এত পছন্দ করলেন আল্লাহ পাক এই বায়াত গ্রহণটাকে। অথচ আমরা অনেকেই, এটা চলছে, এখনো চলছে, বায়াতের অনুষ্ঠান এখনো চলছে, কিন্তু অনেকেই এটা থেকে বিমুখ করে নিয়েছি। আল্লাহ পাক হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ছেন, রোজা করছেন, হজ করছেন, যাকাত দিচ্ছেন, সবই তো আমরা করতেছি। বায়াতের এইটা কেন অনীহা? এটা তো আল্লাহ পাক এত পছন্দ করলেন এই বায়াতকে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যেন এটা আমার হাতের উপর তাদের হাত। এটা এখনো চলছে। যাই হোক, এখন নামাজ শুরু হবে। আমার বক্তব্য আমি এখানে শেষ করছি। আপনাদের প্রতি আহ্বান যে আপনারা এই এখানে যারা আসছেন, যিনি আসছেন তার কাছে বায়াত হবেন নফস ইসলাহের জন্য, ফল পরিশুদ্ধতার জন্য।
পরিশুদ্ধতা ছাড়া কোনো উপায় নাই। কবরে প্রশ্ন করবে, এই কলবের মাধ্যমে প্রশ্ন হবে, এবং কলবে যা আছে তাই প্রকাশ করবে। হুসিলা মাহফিস সুদূর আফালা ইয়ালামু ইযা বুসিরা মাহফিল কুবুর ওয়া হুসিলা মাহফিস সুদূর। এই সুদূরে যা আছে তাই প্রকাশ করা হবে। কাজেই বাহ্যিক শরীয়তের যে আমরা করছি এটা তো করবোই, পাশাপাশি যদি আমরা এই কলবের এসলা অর্জন না করি, আমরা এই কবরে আমাদের মুনকারনাকে যখন প্রশ্ন করবে আমরা কিন্তু উত্তর দিতে পারবো না, যদি কল্প আমাদের সলিম না থাকে। কল্প সলিম না থাকলে উত্তর মুখে যতই আমরা উত্তর এখনো পারি না, অনেকেই পারে, মুসলমানরা পারে, মুশরিক ইমানদাররা বিমানরাও পারে না, কিন্তু তারা কি বলতে পারবে? শুধু কলবে থাকলেই বলতে পারবে। এটা তো আল্লাহ বলছেন হুসিলা মাহফিস সুদূর। আমার সময় শেষ, এখন বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।